প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাঁশরী গ্রামে আমাদের বহু দখলীর কিছু জমি জমা নিয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হইলে আমরা কাউখালী উপজেলার সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি এস.এম. আহসান কবির সাহেবের দ্বারস্থ হই। তাকে বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য উভয় পক্ষ সালিশ মানিয়ে লই। দীর্ঘদিন সকল কাগজপত্র পর্যালোচনা করে সম্মানিত সালিশদারগণ প্রায় চূড়ান্ত সিদ্ধান্তের দ্বারপ্রান্তে পৌঁছতে সক্ষম হয়। এমত অবস্থায় আমার আপন চাচা আব্দুর রবের ছেলে মালয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেনের সালিশ মনোপুত না হওয়ার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন যাবৎ আহসান সাহেবের বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যে বানোয়াট অপপ্রচার করে। এছাড়াও আমার পরিবারের নারী পুরুষ সহ সকল সদস্যদের নিয়ে মিথ্যে বানোয়াট কথাবার্তা বলে আসছে। কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে মালয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেন আহসান সাহেবকে অকথ্য ভাষায় গালাগালি সহ বিভিন্ন কুরুচিপূর্ণ অশালীন কথাবার্তা বলে আসছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই আলমগীর হোসেন ইতিপূর্বে তাহার জন্মদাতা পিতাকে মোনাফেক ইহুদি বলে আখ্যা দিয়ে ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করছে। আলমগীরের পিতা আব্দুর রব হাওলাদার মসজিদের একজন খাদেম। গ্রামবাসীকে তাহার পিছনে নামাজ না পড়ার আহ্বান জানিয়েছেন। আলমগীর হোসেন একজন ফ্যাসিস্ট আওয়ামী সমর্থক। তিনি ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির নেতা ছিলেন। তিনি আওয়ামী সরকারের আমলে ঢাকা এয়ারপোর্টে মাদক ও স্বর্ণ চোরাচালানের সাথে যুক্ত ছিলেন। কোটি কোটি টাকা আয় করে বিদেশে পাচার করে মালয়েশিয়াতে বাগানবাড়ি সহ বিশাল সম্পদের পাহাড় গড়ে তোলে। এখন আমার সেই টাকার কিছু অংশ দেশে পাঠিয়ে বাঁশরী গ্রামে আলিশান বাড়ি গড়ে তোলে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের যখন বিমান ও পর্যটক মন্ত্রী ছিল তখন চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে মালয়েশিয়া আত্মগোপন করে। ইতিপূর্বে বিভিন্ন সময়ে এই আলমগীর বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, উপজেলা বিএনপির সম্মানিত সভাপতিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাহা কিছু প্রচার করেছে তাহা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই, এই ভণ্ড প্রতারক, চোরাকারবারি, মাদক কারবারি, দেশদ্রোহী আলমগীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রয়োগে যথাযথ শাস্তির আওতায় আনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা এর তীব্র নিন্দা জানাই। আসলে এই যে সালিশি ঘটনাটা ঘটেছে আমরা জানি, তো সালিশি করতে গিয়ে উপজেলা বিএনপি সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান কবির, তো তার বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বিভিন্ন বক্তব্য দিয়েছে, এই বিষয়ে আপনাদের বক্তব্যটা কি একটু বলেন। আসলে কেন দিল সে? কেন দিল? এই সালিশি শেষ পর্যায়ে চলে আসছে, যখন শেষের দিন আমাদের ওখানে যাবে, আমিনও আনা হয়েছে, কিন্তু ওই লোকটা বিদেশে বসে রাত্রে এই যে সালিশি তারা করবে সে মানতে চাইতেছে না, কোনো কারণেই না। সে চাইতেছে যে আমাদের ওই জায়গায় সে বাড়ি একটা পিলার দিয়ে রাখছে, ওইখান থেকেই সে নিতে চায়। কিন্তু আহসান কাকা বলতেছে যে দীর্ঘ 30 বছর আগে থেকে আমার বাবা দাদারা পুরোপুরো যেভাবে নিচ্ছে তিনি ঠিক সেভাবেই দিতে চাচ্ছেন, কিন্তু সেটা সে নিতে চাচ্ছেন না, যার কারণে তার মতো একজন ভালো মানুষকে এরকম অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কুরুচিপূর্ণ কথাবার্তা করে। আমার পরিবার এবং আমরা সবাই মিলে এই কথাবার্তার প্রতি, ফেসবুকে যেগুলি লাইভে উনি বলছে বা যেগুলি স্ট্যাটাস দিছে, এগুলি সবকিছুর প্রতি তীব্র নিন্দা জানাই।